আজকের এই ক্লাসে আমরা সামনে আগত এএনএম জিএনএম পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন এবং একদম টার্গেটেড প্রশ্ন উত্তর যেগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে কমন আসে এবং 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাস থেকে তোমরা প্রত্যেককে, যারা এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো, প্রত্যেককে প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তার জন্য তোমরা প্রত্যেককে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের ক্লাসগুলি প্রতিনিয়তই করার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবে। দেখো, ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলা হয়েছে যে নিম্নের কোন প্রাণীটি কৃষকের বন্ধু নামে পরিচিত? আমরা প্রত্যেকেই জানি এটা সঠিক উত্তর হচ্ছে কেঁচো, অপশন বি। কেঁচো মাটিকে ঝুরঝুরে করে উর্বরতা বাড়ায় মাটির, তাই একে কৃষকের বন্ধু বলা হয়, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই প্রত্যেককে একটু লাইক করবে ক্লাসটিকে এবং কমেন্টে জানাবে কারা কারা এএনএম এবং জিএনএম পরীক্ষাতে বসতে চলেছো। যত বেশি কমেন্ট এবং লাইক আসবে তত বেশি বেশি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো 2026 সালে এএনএম জিএনএম পরীক্ষার জন্য। দেখো সেকেন্ড কোশ্চেন, দেখো বলা হয়েছে যে কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন পৃথিবীকে আবর্তন করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যার সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। দেখো অপশন সিতে রয়েছে থার্মোস্ফিয়ার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ আইএসএস সহ বেশিরভাগ উপগ্রহ থার্মোস্ফিয়ার স্তরে ঘোরে, কারণ এখানে বায়ু খুব পাতলা থাকলেও সম্পূর্ণ শূন্য নয়, হালকা বায়ু এখানে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। তার আগে বলতে চাই, তোমরা যারা যারা এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ সহ নোটস একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে তোমরা কিন্তু নোটস এবং পিডিএফ একদম ফ্রিতে পেতে থাকবে। নেক্সট কোশ্চেন 3 নম্বরে বলা হয়েছে কোন রাশিটির একক টর? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো দেখো এখানে টর হচ্ছে গ্যাসের চাপের একক, অপশন বিতে রয়েছে। দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। টর হলো চাপের একক যা বায়ু চাপ মাপতে ব্যবহৃত হয়। নেক্সট 4 নম্বর কোশ্চেন, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এখানে বলা হয়েছে, দেখো যে 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যা কত? তো এখানে যে বিক্রিয়া সেটা আমরা কি জানি? সেটা আমরা জানি যে N2 এর সঙ্গে 3H2 যদি বিক্রিয়া করা হয় তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 2NH3, তাই না? এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখানে এবার বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যা কত? তো এটা হচ্ছে অ্যামোনিয়া। 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে বলা হয়েছে 2 মোল নাইট্রোজেনের সঙ্গে 6 মোল হাইড্রোজেন যদি বিক্রিয়া করে, এখানে যদি 2 থাকে এখানে যদি 6 হয়, তাহলে নিশ্চয়ই এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, 2 থেকে 4 হয়ে যাবে, তাই না? তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, অপশন ডি, 4 মোল। চলো নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটিও। বলা হয়েছে যে তাপের সুপরিবাহী তরল হলো কোনটি? তাপের সুপরিবাহী তরল, তো দেখো পারদ, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পারদ হচ্ছে সব তরলের মধ্যে এমন একটি তরল যেটি তাপের সর্বোত্তম সুপরিবাহী, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো এই প্রশ্নটা যদি আমাদের পরীক্ষাতে আসে যে বড় বস্তু অপেক্ষা আকারে বড় অসৎ বিম্ব গঠিত হয় কোন দর্পণ দ্বারা? বস্তু অপেক্ষা আকারে বড় মানে বস্তুর যা সাইজ তার থেকে বড় সাইজের অসৎ বিম্ব গঠিত হয় কোন দর্পণে? 6টা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অবতল দর্পণ। অপশন বি, অবতল দর্পণ। অবতল দর্পণ কাছাকাছি বস্তুর থেকে বড় অসৎ বিম্ব তৈরি করতে পারে। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দেখো বলা হয়েছে একটি, দেখো 240 ভোল্ট এবং 60 ওয়াট বাতির রোধ কত? তাহলে রোধের যে সূত্র আমরা কি জানি? আমরা জানি যে R = V²/P, তাই না? R = V²/P। আর মানে হচ্ছে রোধ, তাহলে V মানে হচ্ছে 240 আর P মানে হচ্ছে 60। তাহলে 240-এর স্কোয়ার বাই 60 করে দাও, কাটাকাটি করো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটা কাটাকাটি করলে আসবে 960 ওহম, 960 ওহম। ঠিক আছে, রোধের একক কি? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে পাশে দেওয়া আছে দেখতে পাচ্ছ ওহম, এটাও কিন্তু মনে রাখবে আসার মতোই পরীক্ষাতে। দেখো 8 নম্বর কোশ্চেন, দেখো বলা হয়েছে যে কোনো জীবাশ্মের বয়স নির্ণয়ে কি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর হয়ে যাবে এখানে C14। দেখো এখানে অপশন এতে রয়েছে C14 অর্থাৎ কার্বন 14 ব্যবহার করে জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। আমরা বললি না যে রেডিও কার্বন ডেটিং অর্থাৎ রেডিও কার্বন ডেটিং আর কি, যেটা সেই জিনিসটা এটা, ঠিক আছে। অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। বন্ধুরা তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা ক্লাস নিয়ে আসছি, কিন্তু তোমরা লাইক করছো না। অবশ্যই প্রত্যেককে একটু 1000 লাইক কমপ্লিট করে দেবে। এই ভিডিওতে আমাদের টার্গেট আছে 1000 লাইকের। যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমরা আরও ফ্রি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তো আশা করি প্রত্যেককে লাইকটা টার্গেটটা কমপ্লিট করে প্রত্যেককে একটু ফলো করে নেবে। দেখো 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু স্টার মার্ক করে রাখো এটা। বলা হয়েছে যে অজৈব যৌগ থেকে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি, বা পরীক্ষাগারে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা, এবং যার সঠিক অ্যান্সার হচ্ছে ইউরিয়া। অপশন সিতে আছে দেখো ইউরিয়া। প্রথম কৃত্রিমভাবে তৈরি জৈব যৌগ হলো ইউরিয়া। অবশ্যই তোমরা মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে 1 মিটার ফুট সমান কত ফুট, অর্থাৎ 1 মিটার সমান কত ফুট এটা বলা হয়েছে এখানে, ঠিক আছে। যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেখো 3.28 ফুট। 1 মিটার সমান প্রায় 3.28 ফুট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট 11 নম্বর, কেউ ভিডিও স্কিপ করবে না। টোটাল 25টি একদম টার্গেটেড লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের জন্য, যার মধ্যে 11 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিউটনের কোন সূত্রকে জ্যাডের সূত্র বলে। নিউটনের কোন সূত্রকে জ্যাডের সূত্র বলে। সঠিক উত্তর আমরা জানি যে প্রথম সূত্রকে বলে, নিউটনের প্রথম গতি সূত্রকে বলা হয় জ্যাডের সূত্র, তাই না। নিউটনের প্রথম সূত্রকেই জ্যাডের সূত্র বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, এই সমীকরণটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। সমীকরণটা আমার এখানে যেহেতু টাইপিং করেছি সেই জন্য তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। এখানে হচ্ছে এফ ইকুয়াল টু জি ইন্টু M1 ইন্টু M2 যে সূত্র আছে না, M2 বাই আর এর স্কোয়ার, সেই সূত্রটা এটা, ঠিক আছে, আর স্কোয়ার। এই সূত্রে জি এর অর্থ কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা নোট করে রাখবে, স্টার মার্ক করে রাখবে কোশ্চেনটিকে। এফ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার এর সূত্রে জি এর অর্থ কি। যার সঠিক উত্তর হচ্ছে সর্বজনীন অভিকর্ষজ ধ্রুবক। অপশন সিতে রয়েছে দেখো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে দেখো যে চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটির দ্রাব্যতা বৃদ্ধি পায় সেটি কোনটি। এখানে দেখো 13 নম্বর কোশ্চেনটা একটু মিস্টেক আছে, এখানে CO হবে না, CO2 হবে এটা, ঠিক আছে, এবং সঠিক উত্তর হয়ে যাবে CO2টাই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চাপ বাড়লে গ্যাসের দ্রাব্যতা বাড়ে, তাই CO2 বেশি দ্রাবীভূত হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে দেখো যে লাউড স্পিকারে কোন শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ যখন বক্স বাজে দেখতে পাও, বক্স বাজে, সেখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়। শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তো আমরা প্রত্যেকেই জানি, তো কোন শক্তি থেকে রূপান্তরিত হয় এটা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তাই না। অপশন ডিতে আছে দেখো এখানে, লাউড স্পিকার বিদ্যুৎ শক্তিকে অর্থাৎ তড়িৎ শক্তিকে শব্দে রূপান্তর করে, তাহলে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে লাউড স্পিকারে। চলো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে বয়েলের সূত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে। স্টার মার্ক করে রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম টার্গেটেড প্রশ্ন। বয়েলের সূত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে। যার সঠিক উত্তর হচ্ছে ভর ও উষ্ণতা। অপশন এতেই রয়েছে দেখো, ভর ও উষ্ণতা। বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা ধ্রুবক থাকে, তাই চাপ ও আয়তন পরিবর্তিত হলেও ভর ও উষ্ণতা কনস্ট্যান্ট ধরা হয়, তাহলে ভর ও উষ্ণতা ধ্রুবক থাকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। 16 নম্বর প্রশ্নটি দেখি দেখো, বলা হয়েছে সোনার SONAR এর সম্পূর্ণ রূপ কি। SONAR সোনার এর সম্পূর্ণ রূপ হয়ে যাচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে সোনার শব্দ তরঙ্গ ব্যবহার করে দূরত্ব নির্ণয় করা হয়। কোশ্চেন চলে আসতে পারে, সোনার শব্দ তরঙ্গ ব্যবহার করে কি নির্ণয় করা হয়। সঠিক উত্তর হচ্ছে দূরত্ব নির্ণয় করা হয়, ঠিক আছে। চলো নেক্সট 17 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইতিহাস থেকে। বলা হয়েছে যে কোন বিদ্রোহে কৃষকরা
কোন বিদ্রোহে কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত? সঠিক উত্তর কি হবে? রংপুর বিদ্রোহে, তাই না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেকে এই সমস্ত প্রশ্নগুলি জানো, তবুও একবার রিভাইজ করে নেওয়া উচিত যাতে পরীক্ষার সময় মনে থাকে। দেখো, রংপুর বিদ্রোহে কৃষকরা ডিং খরচা নামে চাঁদা তুলতেন। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে উচ্চ গঙ্গা সমভূমিতে জলভূমির মৃত্তিকাকে কি বলে? উচ্চ গঙ্গা সমভূমিতে জলভূমির মৃত্তিকাকে কি বলে? রাইট অ্যান্সার কি হচ্ছে? ঢাঙ্কা, তাই না? অপশন বিতে রয়েছে, দেখো এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 19 নম্বর কোশ্চেনের দিকে যাই। বলা হয়েছে দেখো যে ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর হয়েছিলেন কে বা কে ছিলেন? ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর হয়েছিলেন কে? চারটি অপশন দেখতে পাচ্ছ, সঠিক উত্তর কি হবে? অপশন এ, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চার্লস আয়ার। ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর ছিলেন চার্লস আয়ার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখক কে? সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি যে বইটি লিখেছেন অর্থনীতিবিদ জন মাইনার্ড কেইনস, তাই না? অপশন সিতে আছে দেখো কেইনস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর, বলা হয়েছে কোন যুগে ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল? স্টার মার্ক করে রাখবে, একদম টার্গেটেড প্রশ্ন এটাও। সঠিক উত্তর হচ্ছে এটার ক্রিটেসিয়াস যুগে, তাই না? ক্রিটেসিয়াস যুগে। ক্রিটেসিয়াস কোথায় আছে? অপশন এতে আছে দেখো। ডাইনোসরের বিলুপ্তি মেসোজোয়িক মহাযুগের শেষ ভাগ অর্থাৎ ক্রিটেসিয়াস পিরিয়ডে এখন থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে ঘটেছিল। ওই সময় একটি বিশাল গ্রহাণুর আঘাত ও ব্যাপক জলবায়ুর পরিবর্তনের ফলে ডাইনোসররা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে ক্রিটেসিয়াস যুগ। ক্রিটেসিয়াস যুগ। আচ্ছা, এখানে যদি অপশন তোমরা পেয়ে যাও মেসোজোয়িক মহাযুগ এর শেষ ভাগ, সেটাও কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, মেসোজোয়িক মহাযুগের শেষ ভাগকেই বলা হয় ক্রিটেসিয়াস পিরিয়ড। চলো নেক্সট কোশ্চেনে যাই। 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বর্তমানে ভারতের সংবিধানের তালিকা আছে কতগুলি? বর্তমানে ভারতের সংবিধানের তালিকা আছে কতগুলি? দেখো সঠিক উত্তর হচ্ছে 12টি, তাই না? 12টি। বর্তমানে ভারতের সংবিধানে মোট 12টি তালিকা আছে। প্রথমে ছিল 8টি, পরে বিভিন্ন সংশোধনের মাধ্যমে সংখ্যা বেড়ে 12টি হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 23 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে উপগ্রহ ব্যবস্থায় ফ্রিকোয়েন্সি পরিমাপের একক হলো কি? তো এখানে সঠিক উত্তর GHz। HZ নয় কিন্তু, ঠিক আছে? HZ নয় কিন্তু GHz। কারণ কি? কারণ হচ্ছে উপগ্রহ যোগাযোগে সাধারণত উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, যেটা GHz নামে। এটাই কিন্তু একক। ঠিক আছে, HZ না, HZটা কিন্তু তোমার ফ্রিকোয়েন্সির একটা একক, কিন্তু এটা ছোট একক আর এটা হচ্ছে বড় একক। চলো নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলা হয়েছে যে দ্য ইন্ডিয়া কবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কবে? ওয়াল ইন্ডিয়া কবাডি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 1952 সালে, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য অল ইন্ডিয়া কবাডি ফেডারেশন 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন 25 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সম্প্রতি প্রায়তন কোন সঙ্গীত শিল্পী পদ্মশ্রী সম্মান ফুরিয়ে দেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, নোট করে রাখবে এটা। যার সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। অপশন সি দেখো, সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি পদ্মশ্রী সম্মান গ্রহণ করতে অস্বীকার করেন এবং সেটাকে ফুরিয়ে দেন। অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এতক্ষণ যারা ক্লাসটি দেখলে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক না করে কেউ যাবে না, কমেন্টে জানাবে যে কোন কোন টপিকে তোমরা ক্লাস পেতে চাইছো। ANM এর পরীক্ষা দিচ্ছ নাকি GNM এর জন্য পরীক্ষা দিচ্ছ, এবং প্রত্যেকে একটু ফলো করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।